সরকারি মাধ্যমে যদি আসেন সেক্ষেত্রে আপনার কিন্তু খরচটা অনেক বেশি হয় না। কিন্তু আপনি এজেন্সির মাধ্যমে আসেন সেক্ষেত্রে আপনার অনেক একটা অ্যামাউন্ট চলে যায়। ১২ ঘন্টা ডিউটি করা লাগে। কোনো কোম্পানি আপনার সপ্তাহে ১ দিন ছুটি দেয়, কোনো কোম্পানি আপনার সপ্তাহে ২ দিনও ছুটি দিয়ে থাকে। আউটসাইডে কাজ দেয়, সেক্ষেত্রে আপনার অনেক ঠান্ডার ভিতরে কিন্তু আপনাকে কাজ দিবে। বলেন যে ভাই আমি তো কাজের বিষয়ে আসতে চাচ্ছি, কোন এজেন্সির মাধ্যমে আসবো বা কিভাবে আসবো? সে যারা বাংলাদেশ থেকে রাশিয়াতে কাজের বিষয়ে আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই কাজের বিষয় নিয়ে আপনি ভিডিও দিচ্ছেন না আগের মতন। তো আজকের আমি বলবো আপনাদের যে কাজের বিষয়ে রাশিয়াতে আসার পরে আপনারা কি সমস্যার সম্মুখীন হতে পারেন। তো সবাই ভিডিওটা না টেনে দেখবেন। আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে আমি মনে করি। তো রিসেন্টলি যারা কাজের বিষয়ে ভিসা পেয়েছেন তারা রাশিয়াতে আসতে চাচ্ছেন। তো আসার পরে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আর ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথাই বলব যে ভাই আপনারা কেউ নক দিবেন না। আমি কোনো কাজের ভিসা নিয়ে কাজ করি না। আমাকে হুদায় আপনারা নক দিবেন না। আমাকে অনেকে নক দিয়ে বলতে পারেন যে ভাই আমি তো কাজের বিষয়ে আসতে চাচ্ছি, কোন এজেন্সির মাধ্যমে আসবো বা কিভাবে আসবো? সে বিষয়ে আমি কোনো তথ্য দিয়ে আপনাদের হেল্প করতে পারবো না। জাস্ট আসার পরে আপনারা কি সমস্যার ফেস করতে পারেন সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সবাই ভিডিওটা দেখবেন। রাশিয়াতে কাজের বিষয় আসার পরে আপনারা সবথেকে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনি যখন কোম্পানি থেকে স্যালারি পাবেন, স্যালারি পাওয়ার পরে আপনি যখন দেশে টাকা পাঠাতে চাবেন তখন কিন্তু সরাসরি আপনি টাকা পাঠাতে পারবেন না। এটা আপনার সবথেকে বড় একটা ইস্যু যে ইউক্রেনের যুদ্ধের কারণে এদের যে মানে বাংলাদেশ থেকে যে টাকা পাঠানোর যে ওয়েটা আছে সেটা বন্ধ করে দিয়েছে। রাশিয়া থেকে যে বাংলাদেশে যে টাকা পাঠানোর যেটা আছে সেই সিস্টেমটা ওরা বন্ধ করে রাখছে আরকি ওদের স্যাংশনের কারণে। আর দ্বিতীয় যে আরেকটা প্রবলেম সেটা আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানিতে কাজ করার পরে আপনি যদি ওয়্যার হাউসে যদি কাজ দেয় তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আর আপনার যদি আউটসাইডে কাজ দেয় সেক্ষেত্রে আপনার অনেক ঠান্ডার ভিতরে কিন্তু আপনাকে কাজ দিবে। ঠিক আছে? বাইরে কিন্তু আপনার ঠান্ডার ভিতরে কাজ করা লাগবে। ১২ ঘন্টা ডিউটি করা লাগে। কোনো কোম্পানি আপনার সপ্তাহে ১ দিন ছুটি দেয়, কোনো কোম্পানি আপনার সপ্তাহে ২ দিনও ছুটি দিয়ে থাকে। এখন আপনার এই ঠান্ডার ভিতরে বাইরে কাজ করা লাগবে। আর এই কাজ করতে গেলে অনেকের আপনার ঠান্ডার প্রবলেম আছে। সেক্ষেত্রে তাদের কিন্তু সমস্যা হতে পারে। আর একটা বড় সমস্যা সেটা হচ্ছে যে আপনার ব্যাংক ট্রান্সফার যে রাশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানো যায় না। অনেকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়ে থাকে বা কারোর যদি বাংলাদেশে টাকা পাঠানো লাগে বা আমি আপনাকে রুবেল দিব বা বাংলাদেশে আপনি টাকা দিবেন। তো এরকম অনেকে আছে তাদের মাধ্যমে আপনারা টাকাটা পাঠাতে পারেন। আরেকটা প্রবলেম সেটা আপনার ভাষার দিক থেকে কিন্তু আপনার অনেক সমস্যা হবে। কারণ আপনি যদি ভাষা না পারেন সেই ক্ষেত্রে আপনি কোথাও চলাফেরা করতে পারবেন না বা কারো সাথে কমিউনিকেশন করতে পারবেন না। এটা কিন্তু সবথেকে বড় একটা ইস্যু। কোম্পানি আছে যারা ভাষা শিখায়। কাজের পাশাপাশি তারা আপনাদের ল্যাঙ্গুয়েজও শিখায়। তো সেসব কোম্পানিতে আসার ট্রাই করবেন। আর আমি আপনাকে প্রেফার করব যে বাংলাদেশে যে বয়েসেল আছে তার মাধ্যমে আপনি কাজের ভিসার জন্য ফাইল জমা দিবেন। এজেন্সির মাধ্যমে না দেওয়াটাই বেটার হবে আমি মনে করি। কারণ আপনি সরকারি মাধ্যমে যদি আসেন সেক্ষেত্রে আপনার কিন্তু খরচটা অনেক বেশি হয় না। কিন্তু আপনি এজেন্সির মাধ্যমে আসেন সেক্ষেত্রে আপনার অনেক একটা অ্যামাউন্ট চলে যায়। আমি আবার বলে দিচ্ছি ভাই আমাকে নক দিবেন না। আমাকে কেউ নক দিবেন না কাজের বিষয়ের জন্য। আমি বারবার বলতেছি যে আমাকে প্রতিনিয়ত অনেকে মেসেজ করেন যে ভাই আমি কাজের বিষয়ে আসতে চাই, আমাকে কাজের বিষয়ে একটা ভিসা দেন। ভাই আমি এগুলা নিয়ে কাজ করি না, আমাকে হুদায় আপনারা নক দিবেন না। কাজের বিষয়ে আসলে আপনার সেলারি পাবেন, সবকিছু ঠিকঠাক পাবেন, কোনো সমস্যা হবে না। আর রাশিয়ার অনেক ভালো দেশ। আপনারা এখানে আসার পরে সবকিছু দেখতে পারবেন। আর বাংলাদেশের কিছু মানে সাংবাদিক আছে তারা মনে করেন রাশিয়াকে খারাপ কিছু রিপ্রেজেন্ট করে।
এখানে আসার পরে আপনি বুঝতে পারবেন যে আমি খবরে যে নিউজগুলো দেখছি আসলেও কি হচ্ছে, এটা সত্য কি সত্য না তখন বুঝতে পারবেন। আর অনেকে বলেন যে হচ্ছে রাশিয়াতে আসলে নাকি আপনাদের যুদ্ধ পাঠিয়ে দিবে। ভাই আমরাও তো রাশিয়াতে আছি। ভাই আমাদের তো যুদ্ধে পাঠায় দেয় না। যুদ্ধে কারা যায়? যুদ্ধে রাশিয়ার সরকার কখনোই আপনাকে ফোর্স করে পাঠায় না। তারা আপনি যতক্ষণ পর্যন্ত আপনি স্বইচ্ছায় না যাবেন যুদ্ধে, তারা কিন্তু আপনাকে ফোর্স করে নিতে পারবে না। এটা হচ্ছে একটা ভুল ধারণা। বাংলাদেশের অনেক সাংবাদিকরা আছে তারা হচ্ছে এটা করে। যে রাশিয়াতে গেলে নাকি যুদ্ধে পাঠিয়ে দেয় বা বিভিন্ন ধরনের নিউজ করে। তো নিউজ করার কারণে হচ্ছে আমাদের মনের ভিতরে একটা ভয় থাকে যে রাশিয়াতে আসলে আমার যুদ্ধে করা লাগবে। আপনারা টাকার লোভে পড়ে আপনারা যুদ্ধে যাইতেছেন ভাই। আপনাকে কেউ ফোর্স করতেছে না। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো যদি লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন, নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।